খাব্বাব বিন আরাত তিনি যে বংশে জন্মগ্রহণ করেছেন একদম নিঃস্ব নয়, গরিব নয়, অসহায় নয়, তাদের পশু পাখি অনেক ছিল, কিন্তু ওই মক্কার মাটিতে একজন রাক্ষসী বংশ ছিল। এই রকম দুর্বল শ্রেণী মানুষের ওপরে তারা ঝাঁপিয়ে পড়ত। ঠিক খাব্বাব বিন আরাত মানে আল আরাতের বংশে ওই রাক্ষসী বংশটা ঝাঁপিয়ে পড়লো, তাদের মাল যত ছিল সব লুটে নিল। আচ্ছা বলুন, গাড়ি ঘোড়া মাল সব কিছু যদি লুটে নেওয়া হয় তারা থাকবে কি? ছেলে পিলে নিয়ে কোথায় যাবে? এখন মা বাবা এবং ছেলে মেয়ে সবাই তারা এক অপরের গোলাম হয়ে গেল, কৃতদাস হয়ে গেল। গরু মোষের মতন, যেমন এই কিছুদিন পরেই যখন আপনাদের কাছে কোরবানি আসে, এই কোরবানির সিজনে যেমন আপনি কোরবানির পশু ক্রয় করতে যাবেন, ঠিক এইভাবে মানুষ ছেলে মেয়েকে এইভাবে বাজারে ক্রয় করা হতো, ক্রয় বিক্রয় তাদের চালু ছিল। তা আমি পুরা বংশের ঘটনা তো বলতে পারবো না এই সময়ে, শুধুমাত্র খাব্বাব বিন আরাতের ঘটনাটা বলি। যখন বয়স তার 12 কিংবা 13, সেই অবস্থায় তাকে বাজারে যখন বিক্রয় করতে যাওয়া হলো, ছেলেটা দেখতে অতি সুশ্রী সুন্দর ছিল, দেখার মতো চেহারা ছিল, যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। এখন ছেলেটাকে কিনলো, যে ক্রয় করলো সেই মহিলাটাকে আপনাকে জেনে নিতে হবে। সেই মহিলা কে সেটা আপনাকে জানতে হবে। মহিলাটা হলো এই খাব্বাব বিন আরাতকে যিনি ক্রয় করেছিলেন, উম্মে আইমান। তে উম্মে আইমান সে পয়সা ছিল, জাতিগত তার মানে পেশা ছিল কামার, অস্ত্র তৈরি করা, যেমন হযরত দাউদ আলাইহিস সালামের পেশা ছিল যেটা। তে এই উম্মে আইমান যখন এই খাব্বাব বিন আরাতকে ক্রয় করে নিল, এখন তাকে গোলামের জায়গায় বসিয়ে দিল। এখন গোলামের বসানোর জায়গায় বসিয়ে দেওয়ার পরে তাকে ওই কামারের কাজ তাকে একের পর এক প্রশিক্ষণ দিল, কিভাবে অস্ত্র তৈরি করতে হয়, ঠান্ডা লোহাটাকে কিভাবে তাকে নরম করতে হয়, কোথায় কিভাবে তাকে তৈরি করতে হবে, এই প্রশিক্ষণগুলো তাকে দেওয়া হলো। এখন খাব্বাব বিন আরাত আস্তে আস্তে বয়সটা যখন যুবকে পরিণত হয়, এ কাজ পরিপূর্ণ দক্ষতা হয়ে গেছে, এর হাতে অস্ত্র এত সূক্ষ্ম এত তীক্ষ্ণ হয়ে গেল, দেশ বিদেশে তার হাত দিয়ে ওই তার হাতে তৈরি করা অস্ত্র দেশ বিদেশে মানে ছড়াইতে শুরু করলো। হঠাৎ করে জ্ঞানচক্ষু তার খুলে গেল। আপনাদেরকে প্রতি মাসে 4টে শুক্রবার প্রতি বৎসরে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে আপনারা জালসা ওয়াজ নসিহত শুনছেন, বাড়িতে কোরআন তেলাওয়াত করছেন, বাড়িতে কোরআন তর্জমা করছেন, তবু আপনার দিল পরিবর্তন হয় না তো? তা খাব্বাব বিন আরাত যখন এই জাতিতে যখন হিন্দু গায়ের মুসলিম, সে যখন তার পিছা ওই রকম করতে করতে হঠাৎ করে তার জ্ঞানচক্ষু ফিরে গেল, ইসলাম কবুল করে নিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার ভক্তি সহকারে বলা যাবে না আলহামদুলিল্লাহ? ইসলাম কবুল করে নিলেন। এখন ইসলাম কবুল করার পরে উনি কি গোপনে রাখলেন? না, প্রকাশ্যই ইসলাম কবুল করে নিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াতে ইসলামের ভিতরে দীক্ষিত হলেন। এখানে একটু ছাড়লাম, বুঝতে পেরেছেন আপনারা? এখন ইসলাম কবুলের খবরটা যখন বন্ধু বান্ধবের মাধ্যমে যখন একটু ছড়িয়ে গেল, বাজার ঘাটে লোকালয়ের মাঝে যখন একটু জানাজানি হয়ে গেল, তখন ওই যে ব্যক্তি ক্রয় করেছিল, যার নাম হলো উম্মে আইমান, এই উম্মে আইমান যখন খবর শুনল যে আমার বাড়ির গোলাম আমার খাবে আমার পরবে আর সে ইসলাম কবুল করবে, আমি জানতে পারবো না? খাব্বাব বিন আরাতকে ডাক দেওয়া হলো। খাব্বাব রে, আমি যে ঘটনা শুনলাম এইমাত্র বাজারে, তুমি কিনা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মে তুমি নাকি দীক্ষিত হয়েছে শুনলাম, এটা কি সত্য? বলো সত্য মানে
100% সত্য, এর ভেতরে কোনো ভেজাল নাই। সোনার ভেতরে খাদ থাকলে থাকতে পারে। খাব্বাব বিন আরাত এই যে ইসলামে সত্যর ওপরে মানে প্রবেশ করেছে, এর ভেতরে কোনো ভেজাল নাই। বলল জানো তুমি এর পরিণতি কি? বলল আমার জানা নেই, আমার বাবা মা থাকতেও নেই, ভাই বোন থাকতে, আমার আত্মীয় স্বজন থাকতে কেউ নেই, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। টাকার বিনিময়ে আমি আপনার গোলাম হয়েছি, আমাকে কর্ম শিখিয়ে আমাকে চোখ ফুটিয়ে দিয়েছেন বলে আমি সত্যকে সন্ধান করব না, এটা কখনোই হতে পারে না। আমি ইসলামের ভেতরে আমি ঢুকে গিয়েছি, এখন আমার কি পরিণতি আছে আপনি চালু করে দেন। খাব্বাব বিন আরাত বুঝতে পারল না যে আমার সাজাটা কেমন হবে। যখন ওই মহিলা খবর পেয়ে গেল, এইবার বলল শোনো রে, ওর হাতের তৈরি কিছু অস্ত্রকে আগুনের ভেতরে ওকে ফেলে দাও। কেউ বলছে পাথরটাকে ওখানে যেমন কামার একটা লোহাকে লাল করে আনে, লাল করার পরে নরম করে তাকে অস্ত্র তৈরি করে, ঠিক ওইভাবে বড় বড় পাথরকে ওই রকম আগুন দিয়ে জ্বালিয়ে লাল করা হলো। এইবার আগুন জ্বালানোর পরে ওই পাথরটা যখন আগুনে পরিণত হলো, ওই পাথরের ওপরে চিৎ করে খাব্বাব বিন আরাতকে তখন শুইয়ে দিল। এবার শোয়ানোর পরে সে পালিয়ে যাবে, ছটপট করবে। এই জন্য খাব্বাব বিন আরাতের বুকের ওপরে এমন একটা ওজন, এমন একটা ভারী পাথর চাপিয়ে দিল যাতে করে বেটা পালিয়ে না যেতে পারে। এই সাজা পেয়ে যেন ওই ধর্মের ওপরে লাথি মেরে যেন আবার ফিরে আসে। খাব্বাব বিন আরাত তলাতে আগুন, ওপরে আগুন, এই অবস্থায় আহারে কি এমন সাজা! ইসলাম মানে প্রবেশ করেছে বলে, ইসলাম কবুল করেছে বলে, নবীর ধর্মটাকে ভালো লেগেছে, সত্য বলে প্রমাণ হয়ে গেছে বলে কবুল করে নিয়েছে। শুধু ইসলাম কবুল করার ফলে তার ওপরে সাজাটা দেখেন, তার পিঠের ওপরে, পিঠে যখন এরকম আগুনের যখন পাথর দেওয়া হলো, তার গায়ে রক্ত মাংস, তার গায়ের চর্বিটা গলে গলে ওই মানে পাথরে, ওই মানে আগুনের পাথরটা ওই খাব্বাব বিন আরাতের বডি থেকে, তার শরীর থেকে ওই গলিত মানে রক্ত আর গলিত মাংস আর চামড়া চর্বি গলে গলে এসে ওই পাথরটা আস্তে আস্তে নিভে যায়। আর তাকে বলা হয়, খাব্বাব রে এখনো সময় আছে, তোমাকে এখনো চিকিৎসা করে ফিরিয়ে আনবো। উম্মে আইমান বলে দিল, তুমি একবার মুখটা ফিরিয়ে নাও, ওটা ত্যাগ করে দাও, এটা গ্রহণ করে নাও, তোমার সুখের মানে সাগর বয়ে যাবে, তুমি একটি বার স্বীকার করে নাও। খাব্বাব বিন আরাত বলেছিল যে আমার দ্বারায় অসম্ভব, আমি জীবন থাকতে পারবো না, পারবো না, পারবো না, আমার জীবন চলে যাবে, তবু স্বীকার আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। বলল তাই তুমি বাঁচতে চাও না? বলল তাহলে ওকে ওইভাবে মারা যাবে না, ওকে ওখান থেকে উঠিয়ে নিয়ে এসো। ভাইয়েরা আমার শুনবেন, ঈমান থাকলে আপনার দিল চক্ষু ফুলে যাবে, দিল চক্ষু আপনার ভিজে যাবে। এই খাব্বাব বিন আরাতকে ওইভাবে সাজা দেওয়ার পরে তার পিঠে মানে উঁচু নিচু হয়ে গেল, এবং মানে ঘটনার ভেতরে পাওয়া যায় যে খাব্বাব বিন আরাতের পিঠের ভেতরে এমন পরিমাণ গর্ত হয়ে গিয়েছিল, যেমন আজওয়া লম্বা লম্বা খাজুর, ওই খাজুর যদি তার পিঠে রেখে দেওয়া হতো সহজে খুঁজে পাওয়া যেত না। সুবহানাল্লাহ, কি সাজা! শুধু তাই নয়,
খাব্বাব বিন আরাদকে ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে একটি থাম্বায় একটি খুঁটির ওপরে তাকে মজবুত করে বেঁধে দেওয়া হলো। এবার বেঁধে দেওয়ার পরে ওই কামারের যা কাজ, ওই লোহার পাতকে আগুনে মানে লাল করে নিয়ে এসে একবার ডাইনে একবার বামে এই গোটা মাথাটা চতুর্দিকে তাকে একবার করে চেক দেওয়া হয়। আর তিনি কষ্ট পান। কি কষ্ট, কি সাজা তাকে দিচ্ছে। বন্ধুরে আমার, এইভাবে একটার পর একটা সাজা দেওয়ার পরে ওই উম্মে আইমানের সাজাটা একটু আপনাকে বলে দিই। এইভাবে খাব্বাব বিন আরাদকে কষ্ট দেওয়ার পরে যখন তিনি ছাড় পেলেন, জীবন ভিক্ষা পেলেন, এইবার উম্মে আইমান যার নেতৃত্বে খাব্বাব বিন আরাদকে এরকম সাজা বা কষ্ট দেওয়া হয়েছিল, ওই উম্মে আইমান এইবার মাথার যন্ত্রণায় এমন মানে পাগল হয়ে গেল যে রাস্তায় চলে তবু মাথা মানে হাত দিয়ে চলে, বাড়িতে বসে আছে মাথায় হাত দিয়ে বসে আছে, গাড়ি ঘোড়া এবং যানবাহনে যেখানেই যাক না কেন মাথায় হাত সরাতে পারে না। বলে আমার মাথায় কি হলো, আমার মাথায় এত কেন জ্বালা যন্ত্রণা, আমি সহ্য করতে পারি না। বিশিষ্ট ডাক্তার বাবুরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে বলল, শোনো রে, ওই মহিলাকে তোমরা বাড়ি নিয়ে চলে যাও। তবে এর রোগ নির্ণয় করে দেখলাম এর রোগ একমাত্র সুস্থ হবে, কোনো দাওয়াই লাগবে না, ঔষধ লাগবে না, কোনো ঔষধ দিয়ে ওকে সুস্থ করা যাবে না। ওকে সুস্থ করতে গেলে ওই যে গাধার মতো চিৎকার করছে, কুকুরের মতো চিৎকার করছে, এই চিৎকারটা মানে নিবারণ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ওর মাথার ওপরে লোহার পাত গরম করে চেক দিতে হবে। কথাটা বুঝতে পেরেছেন কোন জায়গায় ঘুরে যাচ্ছে? খাব্বাব বিন আরাদকে যেভাবে সাজা দেওয়া হয়েছিল সেই শক্তি আল্লাহ করলেন কি, এর শক্তি ফিরিয়ে ওকে দুর্বল করে দিয়ে উম্মে আইমানের ওই মাথায় খাব্বাব বিন আরাদের মতন ওই রকম চেক দেওয়া হলো। আর সে চিৎকার করে, কিন্তু খাব্বাব বিন আরাদ কোনোদিন চিৎকার করেনি। কেন চিৎকার এই জন্য করেনি, না জানি আমার আল্লাহ হয়তো আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, আমি শহীদ হতে চলেছি, না জানি সেদিন পরকালও আমি হারিয়ে যাব, আর আমার পরকাল হারিয়ে যাবে, এই জন্য তিনি চিৎকার করেননি। কিন্তু উম্মে আইমান তিনি গাধার মতো চিৎকার করছেন যখন মাথায় তার চেক দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। মাঝখানে একটু কেটে দিই, কেননা সময় যখন কাটছে আমাকেও কাটতে হচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে 70 জন সাহাবীকে যখন পাঠিয়ে দিলেন, কিসের জন্য? ওই মদিনার যত ইহুদি খ্রিস্টান ছিল, মদিনায় যখন ওই মদিমার্কা মানুষ যখন ছিল, ওই মদিমার্কা মানুষ তখন আল্লাহর নবীকে বলেছিল, ওগো নবী, আমরা কোরআন শিখতে চাই, আমরা দ্বীন শিখতে চাই, এইভাবে একটা দুটো করে যত ভালো ভালো কোরআনের হাফেজ আছে তাদেরকে আমাদের দেওয়া হোক। এই দেখেন, এই কথাটা শুনলে আপনার ভেতরে একটা জিনিস সুন্দরভাবে আয়নার মতো ঝকঝক করবে, ক্লিয়ার হয়ে যাবে। কি? আল্লাহর নবী গায়বী খবর জানতেন না। আল্লাহর নবী গায়বী খবর জানতেন না। যদি আল্লাহর নবী গায়বী খবর জানতেন, যারা বলে আল্লাহর নবী গায়বী খবর জানতেন, সেই মাথা মোটা মানুষদেরকে আমি জানাতে চাই, আল্লাহর নবীকে যখন বলেছিল ওই জাতিতে খ্রিস্টানরা বলেছিল, ওগো নবী, আমাদেরকে ভালো ভালো কোরআনের দক্ষ হাফেজ দেওয়া হোক, যাদের কাছ থেকে আমরা দ্বীন শিখব, কোরআন শিখব। আল্লাহর নবী বললেন, তাহলে হতেও পারে, হতেও পারে, হয়তো দিন মন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহর নবী একটা একটা করে 70 জনাকে দিয়ে দিলেন। এই 70 জনের ভেতরে হযরতে খাব্বাব বিন আরাদ ছিলেন। সুবহানাল্লাহ। চলে গেলেন। যাওয়ার পরে খুব সংক্ষিপ্ত বলছি আপনাদেরকে, গুছিয়ে বলতে পারছি না। তো এইভাবে 68 জনাকে, মানে 2 কম 70 জনাকে
হত্যা করা হয়ে গেছে। একবার বলা যাবেন ইন্না লিল্লাহ। 70 ভেতরে 68 জনাকে হত্যা করা হয়েছে। কিভাবে? কারো একটা পা কেটে নেওয়া হয়েছে, কারো দুটো পা, কারো একটি হাত, কারো দুটি হাত, কারো একটি কান, কারো দুটি কান, কারো একটি চোখ, কারো দুটি চোখ, এইভাবে কারো গলায় ওপরে, কারো বুকের ওপরে, কারো কোমরের ওপরে, এইভাবে গোটা বডিটাকে ক্ষত বিক্ষত করে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। কয়জনকে বললাম? 68 জনাকে। একজন ওর ভেতর থেকে কোনো রকমের পালিয়ে যায়। ওই একজন যখন মক্কার মাটিতে পৌঁছিয়ে যায়, আল্লাহর নবীকে যখন ঘটনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 70 জনাকে পাঠিয়েছিলেন কোরআনের হাফেজ, সেই 70 ভেতরে আমি একা বেঁচে আপনার কাছে এসেছি, আর একজন আমার ভাই খাব্বাব বিন আরাব সে এখনো জমা আছে। ওগো নবী, আমি আর ধৈর্য রাখতে পারলাম না, আমি প্রতিবাদ করতে পারলাম না। 68 জনাকে হত্যা করে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পরে দোয়া করলেন। এইবার খাব্বাব বিন আরাদকে তাকে জেলখানায় অর্থাৎ আয়না ঘরে রেখে দেওয়া হলো। সেই আয়না ঘরে একদিন নয়, কেউ বলছে 7 দিন, কেউ বলছে 14 দিন রেখে দেওয়া হলো। 14 দিন রাখার একটি কারণ ছিল, একে পানি দেব না, খাবার দেব না, কোনো খাদ্য পানি কিছুই দেওয়া হবে না, যাতে করে না খেয়ে অনাহারে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। আস্তে আস্তে শরীরটা জীর্ণকীর্ণ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, মারা যাবে। এই জন্য কোনো খাবার দেওয়া হয়নি। কিন্তু আল্লাহর গোলাম কোরআন বলে দিচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। কোন মানুষ যদি অন্তরে অন্তঃস্থল থেকে একবার বলতে পারে, সব বিসর্জন দিয়ে যদি একবার বলতে পারে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমার সুখে দুঃখে সর্বহালাতে রব হলেন আল্লাহ, এই আল্লাহকে যদি রব বলে স্বীকার করতে পারে, রব্বুন আল্লাহ, ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা এসে তাদেরকে সান্ত্বনা দেবে। কিসের সান্ত্বনা দেবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, তুমি ঘাবড়িয়ে যেও না, তুমি ভয় পেও না। কেননা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি, শুনে নাও রে বন্ধু আমার, তোমার জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন যে জান্নাত, সেই জান্নাত তুমি উপভোগ করবে তুমি যদি একবার ধৈর্য ধারণ করো। এই দেখেন খাব্বাব বিন আরাদ, তাকে যখন জেলখানায় রেখে দেওয়া হলো, জেলখানায় রাখার পরে খাবার দিল না। 7 থেকে 10 দিন পরে কিছু মানুষকে বলল, একবার দেখে এসো তার অবস্থাটা কি। সেখানে যাওয়ার পরে দেখছি একটা মানুষকে যখন খাদ্য পানীয় দেওয়া হয় না, সেখানে তার শরীরটা কেমন হবে, চোখটা ভালো করে খুলে তাকাতে পারবে না, জবান খুলে কোনো কথা বলতে পারবে না, হাত পা কোনো শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার নড়াচড়া করবে না। কিন্তু তার উল্টা খাব্বাব বিন আরাদকে যখন দেখতে যায়, জেলখানায় দেখতে গিয়ে দেখছে অমৌসুমি খাবার। যখন কাঁঠালের মৌসুম নেই কাঁঠাল দেখতে পায়, আমের মৌসুম নেই আম দেখতে পায়, লিচুর মৌসুম নেই লিচু দেখতে পায়, ঠিক এইভাবে অমৌসুমি খাবার। যেমন আল্লাহর নবীর একজন জালিলুল কদর হযরত ঈসা আলাইহিস সালামের মা যখন বাল্য অবস্থায় ছিল, অর্থাৎ মারিয়ম যখন শিশু ছিল, তার সামনে যেমন ওপর থেকে খাবার এসেছিল, সে ঘটনা আলাদা। ঠিক ওইভাবে খাব্বাব বিন আরাদের সামনে অমৌসুমি খাবার, ফল ফুল চতুর্দিকে দেখছে, মানে সাজানো আছে প্লেটে।
যারা দেখতে গিয়েছে তারা দেখেও আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, একে তো খাবার পানি না দেওয়ার কারণ ছিল ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, কিন্তু এ খাবার পায় কোথা থেকে, এইভাবে তো ওকে মারা যাবে না, তাহলে ওকে শুলির কাস্টে ঝুলিয়ে ওকে মারতে হবে। ওকে এবার শুলি দেওয়া হলো, ফাঁসি দেওয়া হলো। ফাঁসি থেকে তাকে নামানো হলো না, একটি জায়গায় তাকে ঝুলন্ত অবস্থায় রেখে দিল। একদিন নয়, দুদিন নয়, কেউ বলছে 27 দিন, কেউ বলছে 30 দিন। এই 27 দিন পর্যন্ত মোর্দান দেহটাকে ওই ফাঁসি দেওয়ার পরে তাকে ঝুলিয়ে রেখে দেওয়া হলো। 30 দিন পরও দেখা গেল তার শরীরে কোনো পচন নেই, কোনো দুর্গন্ধ নেই, বলা যাবে না সুবহানাল্লাহ। একদিনের বেশি 2 দিন হয়ে গেলে আপনার বাড়িতে আপনার বাবার লাশটা বিদেশ থেকে আসতে গেলে নাকে হাত দিয়ে দাফন করতে হয়, কিন্তু 27 থেকে 30 দিনের মাথায় কোনো দুর্গন্ধ নয়। মক্কা থেকে কয়েকজন সাহাবীকে পাঠানো হলো, তার লাশটা নিয়ে এসো, যাও, চলে যাও। এবার লাশটাকে চুরি করে, ওই মৃত্যু লাশটাকে চুরি করে যখন নিয়ে আসে, আনতে আনতে হঠাৎ করে ওই খ্রিস্টান যারা, ইসলামের শত্রু যারা, নবীর দুশমন যারা, তারা খবর পেয়ে গেল যে এই খাব্বাব বিন আরাতের লাশটাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তারা দাওয়া করেছে, ছুটতে 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 পেছন দিকে আওয়াজ শুনতে পেয়ে এই সাহাবীরা তখন চিন্তা করলো, তাহলে লাশ তো নিয়ে যেতে পারবোই না, উপরন্তু আমাদেরও জীবনটা হয়তো চলে যাবে, এই মুহূর্তে কি করা যায়। তখন জমিনের ওপরে ওই মুর্দা লাশটাকে রেখে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিলেন, রব, এই লাশটাকে যদি ওরা পেয়ে যায়, একে হত্যা করেছে, মেরে ফেলেছে, তবু ওরা শান্তি পায়নি, লাশটার ওপরে কতই না খারাপি করবে। আল্লাহ গো, এ জমিন যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকিস, তাহলে আমরা আর লাশটাকে মক্কার মাটিতে নিয়ে যেতে পারলাম না, তোর যা দায়িত্ব তুই কর, ওদের চোখের আড়াল করে দিয়ে তুই দাফন করে নে। মাটি সঙ্গে সঙ্গে তাকে ঢেকে নিল, বলা যাবে সুবহানাল্লাহ। তাকে ঢেকে নেওয়ার পরে ওদের চোখ অন্ধ করে দিয়ে তারা নৈরাশ হয়ে ফিরে চলে গেল। আজও পর্যন্ত সেই লাশটা কাছে নিদর্শন করা আছে খাব্বাব বিন আরাতের, সেই লাশটাকে গোবার মাটিতে এখনো পর্যন্ত নিদর্শন করা আছে, সেখানে একটা পরিচিহ্ন করে দেওয়া হয়েছে, এটা কার লাশ, কিভাবে হয়েছে। ভাই ও বন্ধুরা আমার, আর সামনে যাওয়া যাচ্ছে না। এখান থেকে বোঝাতে চাইলাম আপনাদেরকে যে ইসলামটা আমরা ওয়ারিস সূত্রে পেয়ে যাইনি। এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সম্মান বাঁচাতে গিয়ে আমাদের মতন কত ভাই, কত বোন, কত সন্তান, তারা সব আত্মীয় হারা হয়ে গেছে। আর সেই ইসলামটাকে আমরা এত সুন্দর করে পাওয়ার পরেও আজকে আমাদের কোনো জাগরণ নেই, আমরা কোনো সচেতন নেই, আমাদের সতর্কতাও নেই, আমাদের একটু চিন্তা চেতনাও নেই। আমরা রমজানে আসি, তারপরে রমজানের পরে আবার আমরা ফিরিয়ে চলে যাই, আবার সামনে রমজানের অপেক্ষা করি। এই তো আমাদের ইমানের পরিধি। কচুর পাতায় যেমন পানি টলে, ঠিক ওইভাবে আপনার আমার ভেতরে ইমানটা ওইভাবে টলে। একবার আসে, একবার যায়, ঝড় যেদিকে চলে যায় তার বিপরীত দিকে পানিটা আবার ওর দিক থেকে দিক চলে আসে। ইমানটা এইভাবে দৌড়ে বেড়াচ্ছে। হঠাৎ করে এখন আপনার আমার মতন ইমানদারকে কোনো একটা পার্টির নেতা নেত্রী যদি বলে, তোমাকে গাড়ি দেব, বাড়ি দেব, বিবি দেব, তোমার সুখ শান্তির জন্য পরিপূর্ণ দায়িত্ব প্রশাসন থেকে নেওয়া হবে, তুমি কোরআনটা একবার অমান্য করো দেখি। আপনার আমার যা ইমানের পরিধি, আমরা আজকে এমনি সহজে করে নেব। কিন্তু আফিয়া সিদ্দিকাকে যখন আমেরিকার কোলাঙ্কার বাদশা বলেছিল, কোরআনের হাফেজা একজন 22 বছর ধরে তাকে জেলখানায় পচাচ্ছে, আপনার চিন্তা আছে? আপনার জাগরণ আছে? একজন বৈজ্ঞানিক 140টা যার ডিগ্রি, আপনার আমার কটা আছে? হয়তো কোরআন পড়েছি, হাদিস পড়েছি, 2 থেকে 4টে ডিগ্রি, এই নিয়ে আমাদের আর মাটিতে পা পড়ে না। আর আফিয়া সিদ্দিকা
পাকিস্তানে এই মানে আমেরিকার মাটিতে সে এখন জেলখানা আয়না ঘরে তাকে ভরে রাখা হয়েছে 140টা ডিগ্রি নিয়ে, কোরআনের হাফেজা, এবং তিনি একজন ভালো বৈজ্ঞানিক। আল্লাহ রূপও যেমন দিয়েছে, রূপেও যেমন, গুণেও তেমন। সর্বপ্রথমে তাকে যখন জেলখানায় রাখা হয়েছিল 30 পারা কোরআনের পাতাগুলোকে একটা একটা করে ছিঁড়ে পায়ের কাছ থেকে দরজা পর্যন্ত বিছিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, আফিয়া সিদ্দিকা, তোমার পরিত্রাণের একটাই রাস্তা দেখতে পাচ্ছি, এই কোরআনের পাতায় পা দিয়ে তোমাকে রাজদরবারে বেরিয়ে যেতে হবে। বলল, জীবন থাকতে ওটা আফিয়া পারবে না, এখনো জিন্দা আছে সে, আল্লাহ যেন তাকে হেফাজত করুক। একবার আমিন বলতে পারলেন না। কোরআনের একজন হাফেজ।